আসসালামু আলাইকুম। আমরা আমরা সবাই দেখতে পারতেছি যে দেশের অবস্থা কীরকম কী পরিস্থিতিতে আছে। তো আমরা আমাদের মহল্লা থেকে সামান্য কিছু ক্ষুদ্র প্রচেষ্টা করে আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এখন আমরা যে যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। দেখুন আসলে কতটুকু পানি, অনেক পানি ছিল। আমরা অনেক কষ্ট হয়েছিল আমাদের, তারপরেও তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি সর্বোচ্চভাবে। তো এটাই আমাদের সার্থকতা আসলে। বেশিরভাগ ফ্যামিলি যেসব বাসাগুলো 3 তলা বা 4 তলা ওইসব বাসাতে অবস্থান নিয়েছিল, তো ওখানে অনেকগুলো ফ্যামিলি একসাথে অবস্থান নিয়েছিল, মিনিমাম 8টা 10টা, তার অনেক বেশি ছিল। যত বড় বাসা ততটুকুই বাসা পুরোটাই ফিল আপ হয়ে গিয়েছিল। দেখুন পানি কতটুকু, কী অবস্থা। আমাদের যে এলাকা গিয়েছিলাম ওই এলাকার মহল্লার মানুষরা আমাদেরকে খুবই হেল্প করেছে। তো সব বেশিরভাগ বাড়ি পানির নিচেই ছিল। আমরা অনেক দূর রাস্তা থেকে অনেক দূরে যে পৌঁছে দিয়েছিলাম। সব দিকেই পানি, যেদিকে তাকানো হয়েছিল সব দিকে শুধুমাত্র পানি দেখতে পাচ্ছি। আমরা 11 জন গিয়েছিলাম ঢাকা থেকে। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এখনও শুনেছিলাম লাস্ট আপডেট যে পানি কমতেছে, তারপরেও অনেক সময় লাগবে। আর অনেক বৃষ্টি হয়েছিল আমরা যখন গিয়েছিলাম, অনেক বৃষ্টিতে ছিল, পুরো রাস্তায় বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া হয়েছে। ওখানে নামার পরেও বৃষ্টি ছিল অনেক। এমনিতেই ঠান্ডা পানি, তার মধ্যে অনেক ঠান্ডা ছিল। ওই এলাকার মানুষ অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। দেখুন কতটুকু পানি। আমরা যাদেরকে দিয়েছিলাম তাদের কোনো একটা ছবি বা কোনো ভিডিও তুলিনি। শুধুমাত্র আমরা যারা দিয়েছিলাম তারা আমরাই ছবি তুলেছিলাম বা ভিডিও করেছিলাম।